যে আমার বাইকে অপহরণ বা ঘুমের পিছনে তরিকুল ইসলাম অত মাদ্রাসার শিক্ষক রেজাউল ইসলাম সিফাত আমার ভাইয়ের রুমমেট এবং কারি কাসেম ওতপ্রোতভাবে জড়িত। ওর মেসেজ এবং ওর কল, ও যে আমার সাথে যে কলে কথা বলছে, ওর মেসেজ ও স্পষ্ট এদের নাম উল্লেখ করে দিছে। আর আমার সাথে কথা বলছে, কথায় ও এই এত মাদ্রাসায় এত স্টুডেন্ট থাকা সত্ত্বেও কেন এই তিনজনের নাম বলছে। আমরা এই ওনাদের তিনজন যে এর সাথে জড়িত এর যথার্থ প্রমাণ আমরা পেয়েছি। যখন আমি তরিকুলের কাছে যাই বেলালের সন্ধান জানার জন্য, প্রথমত উনি আমাকে বলছে যে বেলাল অসুস্থ আছে, 2-1 দিনের ভিতর ফিরবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি অসুস্থ থাকলে আপনি আমাদেরকে কেন ইনফর্ম করেন না এবং ও কোথায়, ওর কাছে আমাকে নিয়ে যান। তখন উনি ক্লাসের অজুহাত দিয়ে চলে গেছে। যাওয়ার পরে উনি যাওয়ার সময় কারি কাসেমের সাথে আমাদেরকে কথা বলার জন্য বলছে। কারি কাসেম ওই মাদ্রাসার শিক্ষক, ওনার সাথে যখন আমরা কথা বলছি উনি আমার ভাইয়ের জামা কাপড় আমাদেরকে ফেরত দিচ্ছে, আর ওর ব্যাগ দিছে, আর ওর যে মাদ্রাসায় আইডি কার্ড ছিল বর্তমান ওটা রেখে দিচ্ছে, ওটা দিয়ে ওগুলো আমাদের ফেরত দিছে। যখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি আমার ভাইয়ের কারণ চুপ দিচ্ছেন, তাহলে আমার ভাই কোথায়, উনি আমার সাথে মিসবিহেভ করছে, খারাপ আচরণ করছে, উনি আমাকে ন্যূনতম গুরুত্ব দেয় নাই। উনি তারপর চলে গেছে। আমি উপায়ন্তর না পেয়ে এই বিষয়টা হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিই, কিন্তু হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সহযোগিতা করে না, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। যেখানে হাটাজারি মাদ্রাসা আবাসিক একজন স্টুডেন্ট নিখোঁজ, সেখানে তাদের দায়িত্ব ছিল, যে এখানে সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল, তাদের থানা অভিযোগ করার দায়িত্ব তাদের ছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করে নাই আমরা জানি না। আমাদের সাথে হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ করছে, আমার ভাইকে আমরা ওখানে দিয়েছি, কিন্তু হাটাজারি কর্তৃপক্ষ কেন একটা মাত্র আবাসিক স্টুডেন্ট নিখোঁজ, কেন হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ কেন উদ্যোগ নেয়নি, কেন ব্যবস্থা নেয়নি? এবং যাদের নাম বলছে আমার ভাই, যে অগত আমার থেকে যাদের কথা বলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করে না? কেন ওই স্টুডেন্ট এখন ওই মাদ্রাসায় এখনো পড়াশোনা করতেছে কিভাবে? আসলে আমার বোধগম্য হয় না কেন আমরা এখন পর্যন্ত এই